ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার জনজাতিটার তুলনা আমি শুনছি আপনি নেত্রী এখানে লিডার সমাজে উঠান লাগবে জেরক্স জেরক্স কত কাছে কাছে তো 200 জন মহিলা না আমরা তো জেনারেশন গেছে গা আমরা ওই নেক্সট জেনারেশন বাচ্চারা উঠান লাগতো না এই সবাই মানে সমাজ উন্নত ঠিক না আচ্ছা আপনার কোনো মিনিস্টারের কথা কইছেন এমন করে এমন ভাবে কোনো মিনিস্টার কথা কইছেন না এত খুশি হইছে স্যার আজকে আমি যে স্যাররে কইছি এত খুশি হইছে কইছি অন্য মিনিস্টারের সাইটে যাব তো দূরে তো ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আনা লাগে আমি যখন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এখানে অফিসে ঢুকছি তখন স্যারের চেহারা পচাশো কথাবার্তা আর এক মহিলা আইছিল তার একটা কাজ করিয়া দিছে ফোনের লগালগ কাজ সেকেন্ডে করিয়া দিছে তখন আমি বুঝতে পারছি স্যারে অনেক কিছু করব দেখি আমি জোসেফদারে কইছি স্যারে আনেন আমরা আসি 100% আরো আগামী দিন আরো ভালো হইব থ্যাংক ইউ আমরা আজকে স্যারে পাইয়া আমরা খুব খুশি আছি তাইনের সাথে বইয়া খাওয়ান দাওয়ান আলাপ সালাপ করতে পারলাম দেখি আমরা অনেক খুশি আছি আপনার কি দাবি ওনার কাছে আমরা দাবি বাগান ব্যাপারে যে দাবি আছিল এটা তাইনের লিখিত করে হাতে দিয়া দিছি আর যেগুলো অনেক দাবি আছে এগুলো সব হাতে তুলিয়া দিলাম শিক্ষার ব্যবস্থা তাইনে 91 স্কুল দিয়া দিব কইছে 28 স্যার এটা জনসভায় কইয়া দিছেন খুব খুশি হইছি আমরা স্যারে পাইয়া বাজার সেট কমিটি বাজার সেট কমিটি এগুলো সব তাইনে আমরা মানে বাগানের লোকের লাগিয়া সব ধরনের সুযোগ সুবিধা করিয়া দিব কইয়া তাইনে কথা এখানের বিধায়ক জাস্ট ভোট দিছে পাস করাইছে আর দেখা নাই ঠিক নেই বাগানিরা খাইছে না শিক্ষা দীক্ষা হয়েছে না কিনে হয়েছে না এখন আমি দেখবো স্পেশালি দেখবো হ্যাঁ আমার যে বাগানি ভাই বোনরা দেখবো সব মিডিয়া বন্ধুকে ধন্যবাদ আজকে আমি কৈলাসহর হীরাসরা এডিসি ভিলেজ এখানে আমাদের বাগানি ভাই বোনরা আছে তাদের কথা কেউ চিন্তা করে না আজকে তারা গরিব বলতে একদম গরিব শিক্ষা দীক্ষা একদম উন্নত এখান থেকে যে বিধায়ক তারা পাঠিয়েছেন পবিত্র বিধানসভায় তাদের কথা চিন্তা করে না তারা চিন্তা করে নিজেরা ভোট ব্যাংক চিন্তা করে নিজেদের জন্যই চিন্তা করে আমি আজকে এসেছি তাদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের বাড়ি ঘরে আমি খাওয়া দাওয়া করেছি আলোচনা করেছি আগামী দিন শিক্ষা ব্যবস্থা আমি তাদের ছেলে মেয়েদের জন্য একলব্য স্কুলে পড়াশোনার ব্যবস্থা করে দেব কারণ যে জাতির শিক্ষা দীক্ষা উন্নত এই জাতি উন্নতি হতে পারে না তার জন্য আজকে আমাদের সরকার আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে সরকার আমরা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নতি করা তা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে সবচেয়ে মানুষের গরিব মানুষ সবচেয়ে অন্তর্দয় তাদের জন্য কাজ করা আজকে তার জন্য আজকে এখানে এসেছি হীরাপুরে এসেছি তাদের সঙ্গে কথা বলেছি তাদের বাড়ি করে আমি বাড়ি ভরে এসেছি খাওয়া দাওয়া করেছি আগামী দিনে আরও আসবো আগামী দিন তার সঙ্গে আরও সম্পর্ক করব তাদের উন্নতি করব তাদের শিক্ষা দীক্ষা উন্নতি করব তাদের নেক্সট জেনারেশনকে উন্নতি করব এটাই আমাদের লক্ষ্য ওরা আমাকে পেয়ে অনেক খুশি আনন্দ আপনারা জানেন সব মিডিয়ারা জানেন চাই পেয়ে আড্ডা জনতার কথা শোনা আজকে তাদের বাড়িতেও আমি সেই চাই পেয়ে আড্ডা জনতার কথা শুনছি তাদের কথা শুনছি তাদের অনেক অভিযোগ তাদের পাওয়া দাওয়া অনেক কিছু আছে তাদের যা অভিযোগ আমি শুনছি তাদের যা কাজ করা আমি কাজ করব আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানুষের নেতৃত্বে আমাদের যা কাজ করা করব মানুষের জন্য কাজ করব গরিব মানুষের জন্য কাজ করব এখানে যে বিধায়ক আছেন তারা উনি তো শুধু বিধায়ক পবিত্র বিধানসভা পাঠিয়েছেন ওদের জন্য কোনো কিছু কথা বলে নাই এই কৈলাসহর জন্য কোনো কথা বলে নাই আজকে আমি এসেছি দেখেছি উন্নতি হয়নি তাদের এই কৈলাসহর মানুষের জন্য কথা বলে না পবিত্র বিধানসভায় আজকে তাদের ঘরে আমি এসেছি তাদের গ্রামে আমি ঘুরছি আগামী দিন তাদের সঙ্গে পাশে থাকবো
আগামী দিন তাদের সঙ্গে হয়ে কাজ করব।